হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুষ্টিয়ার সেকেন্ড দিন আমরা একটু রেডি হয়ে বের হয়ে গিয়েছি বিকালের দিকে, আমি আর আমার হাসব্যান্ড। তো বিকেলের দিকে একটু বাইরে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে আর একটু ঘোরাফেরা করতে। যেহেতু কুষ্টিয়া শহরে আমার অনেক অনেক দিন পর যাওয়া হয়েছে, সো একটু যদি বাইরে ঘুরতেই না বের হই তাহলে কেমন লাগে। তো এই তো আমরা বের হয়ে অটো নিয়ে নিই আর যেতে যেতে রাস্তাটা আমার খুবই ভালো লাগছিল। যেহেতু কুষ্টিয়া শহরের তেমন আমি কিছু চিনি না, কজ অনেক দিন পর পর যাওয়া হয় আর কারো না কারোর সাথে ঘুরতে বের হওয়া হয়। সো রাস্তাঘাট আমার তেমন একটা চেনা নাই। তো যেতে যেতে এই রাস্তাটা অনেক অনেক বেশি ভালো লাগছিল। এটা দিঘির পাড় যাচ্ছিলাম তখন যাওয়ার সময় রাস্তা। সো এই ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো অনেক সুন্দর একটা আ পরিবেশ ছিল আর বাতাসও ছিল। আর আমরা চলে যাই দিঘির পাড়ের ওইখানে একটা দোকান আছে সেখানে। এখানে সেই ভাইরাল পোড়া রুটি আর চা খাওয়ার জন্য, যেটা অনেক অনেক বেশি ভাইরাল। তো আমরাও সেটা খেতে চলে গিয়েছিলাম। আর এখানের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগছিল। সো আমি এখানে বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম। ওইখানে বসে আমি অনেক অনেক পিকচার্স আর ভিডিও নিয়েছি, কজ পিছনের ভিউটা অনেক বেশি সুন্দর। তো এই তো আমরা অর্ডার দিয়ে বসেছিলাম। দেন ফুচকা চলে আসে। তো ফুচকাটা অত বেশিও মজা ছিল না। ফুচকাটা আসলে একেবারেই বেশি নরম হয়ে গিয়েছিল। সো ঐরকম ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। দেন ফুচকা খেতে খেতেই আমাদের চা আর রুটি চলে আসে। এটারও টেস্ট আমি বলব যে এভারেজ লেগেছে। মানে আমি যেটা ভেবেছিলাম আরকি যে অনেক বেশি মজা হবে, তো সেরকম আসলে হয়নি। মজা ছিল বাট ঐরকম না। তো যাই হোক, আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর ওয়েদার দেখছিলাম। তো ওয়েদার দেখতে দেখতে এরকম চা আর পোড়া রুটি খাওয়ার মজাই আলাদা। সো অনেক অনেক ভালো লাগছিল ওয়েদারের সাথে। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আবার আরেকটা জায়গায়। ওইটার আসলে লোকেশনটা কোথায় এটা আমি ভুলে গিয়েছি। আহ এ লোকেশনটা আমার ভাইয়া আমাকে বলেছিল যে এই জায়গায়, বাট আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, গিয়েছিলাম অভিনাশ ফাস্ট ফুড এরকম একটা দোকানে। তো ওইখানে আ ৳২ করে আপনার পেঁয়াজু, দেন কচুরি, এগুলো পাওয়া যায়। সো ওইগুলো অনেক, অনেক বেশি মজা ছিল। ওইটাই আমার কাছে বেশি মজা লেগেছে, কচুরি আর পেঁয়াজু। তো ওইটা আমরা অনেক মজা করে খেয়েছি। দেন খাওয়া শেষ করে আমি আর আমার হাসব্যান্ড বের হয়ে যাই। তো একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম বড় বাজারের দিকে। সো যেতে, যেতে এই পুরাতন বাড়িগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল। এইজন্য আমি একটু ভিডিওতে নিয়ে রেখেছি। কুষ্টিয়াতে কিন্তু এখনও অনেক জায়গায় এই ধরনের পুরাতন বাড়িগুলো আছে, যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর। আর ওইগুলোর রঙও আমার কাছে অনেক ভালো লাগে। কেন জানি দেখতেই অনেক বেশি ভালো লাগে ওইগুলো। আর কুষ্টিয়ার রাস্তাঘাটের কথা কি বলবো, সেটা তো আমার অলওয়েজ পছন্দ। আর কুষ্টিয়াতে আমার সবসময় ভালো লাগে রিক্সায় করে ঘুরতে। তো আমি আর আমার হাসব্যান্ড যখনই যাই, আমরা রিক্সায় করে ঘোরার ট্রাই করি আর হেঁটে, হেঁটে ঘোরারও ট্রাই করি। সো এই তো রাস্তাঘাট তো আমার অনেক ভালো লাগছিল। তো আমি অনেক, অনেক ভিডিও করছিলাম। দেন চলে গেলাম কুষ্টিয়া মৌবনে। সো মৌবনের মিষ্টিগুলো নাকি অনেক মজা। সো মৌবনে আমরা মিষ্টি খেতে গিয়েছিলাম। তো এখানে দেখলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায়। তো আ ওখান থেকে নিয়েছিলাম সম্ভবত প্রাণহারা এরকম একটা নাম ছিল সেই মিষ্টি, আর দুধ চমচম। তো এই তো আমাদের মিষ্টি চলে আসে। ২ টা মিষ্টি আ ভালো লেগেছে, বাট অনেক বেশি মিষ্টি দেওয়া ছিল আরকি। তো যাই হোক, মিষ্টিটা আমরা খাচ্ছিলাম। দেন মিষ্টি খাওয়া শেষ করে আবার বের হয়ে যাই। তো একটা মার্কেটে ঢুকেছিলাম। এই মার্কেটটা নাকি নতুন ওপেন হয়েছে। সো এইজন্য একটু দেখতে ঢুকেছিলাম যে মার্কেটে কি, কি নিউ কালেকশন এসেছে। তো সেরকম দোকানপাট এখনও খোলেনি। টুকটাক ছিল, তো ওইটাই দেখছিলাম ঘুরে, ঘুরে। কিছুই নেওয়া হয়নি, জাস্ট এমনি দেখার জন্যই আরকি ঢুকেছিলাম। তারপর আবার বের হয়ে গেলাম। বের হয়ে আমরা হেঁটে, হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। সো হেঁটে, হেঁটে ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। ২ জন মিলে অনেক, অনেক গল্প করছিলাম আর হেঁটে, হেঁটে ঘুরছিলাম।
দেন হাঁটতে, হাঁটতে চলে আসি কুষ্টিয়া কোর্ট স্টেশনের কাছে। তো কুষ্টিয়া কোর্ট স্টেশন দিয়েও আমরা হেঁটে চলে যাই। তারপরেই তো হাঁটাহাঁটি শেষ করে বাড়িতে পৌঁছে যাই। তো এইটাই ছিল হচ্ছে 2nd দিনের ঘোরাঘুরির ভ্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।